বিজনেস স্ট্র্যাটেজি বাস্তবায়নের সবচেয়ে লুকানো অংশটি নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। সত্যি বলতে প্রতিটি স্ট্র্যাটেজিতেই এমন একটা ফেজ থাকে যা কেস স্টাডি বা লিঙ্কডইন পোস্টগুলো একদম এড়িয়ে যায়। একটু এই টাইমলাইনটা দেখা যাক। একটা দারুণ শুরু থেকে হঠাৎ করেই সব কেমন যেন থমকে যায়। সব উত্তেজনা শেষ, প্রবৃদ্ধিও গায়েব। সবাই ভাবতে থাকে, ভাই ঠিক কোথায় ভুলটা হলো? আর এখানেই তৈরি হয় এক ভয়ঙ্কর ফাঁদ। শুধু একটু মিথ্যা উন্নতির আশায় পুরো নতুন একটা প্ল্যান বানানো হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ঠিক ৬ মাস পর সবাই আবার সেই একই টেবিলে নতুন আইডিয়া খুঁজছে। গতি থেমে যাওয়ার এই বোরিং আর যন্ত্রণাদায়ক সময়টাই মূলত দ্য বোরিং মিডল হিসেবে পরিচিত। আর হ্যাঁ, ঠিক এই পর্যায়ে এসে হাল ছেড়ে দেওয়াটাই যে কোনো বিজনেসের সবচেয়ে বড় আর ব্যয়বহুল ভুল। তো প্রশ্ন হল, চারপাশ যখন এত ধীর গতির, তখন আসলে ভেতরে ভেতরে কি ঘটতে থাকে? খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, গ্রাফের এই একদম ফ্ল্যাট বা সমতল ফলাফলগুলোর মানে কিন্তু মোটেও ব্যর্থতা নয়। বাস্তবে মার্কেট তখনও খাপ খাইয়ে নিচ্ছে, ক্লায়েন্টরা নোটিস করছে, আর সবার অলক্ষ্যে একটা গভীর আস্থা তৈরি হচ্ছে। মানে হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সেই জাদুকরী বিশাল প্রভাবটা এখনও ঠিকমতো শুরুই হয়নি। গভীর রাতের অহেতুক আতঙ্ক আর সুস্থ মস্তিষ্কের অরিজিনাল প্ল্যানের মধ্যেকার এই আকাশ পাতাল পার্থক্যটা বোঝা তাই খুবই জরুরি। যিনি প্রথম স্ট্র্যাটেজিটা লিখেছিলেন তার কিন্তু কোনো সন্দেহ ছিল না, ওই শুরুর দিকের আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে হবে। মাঝরাতে প্যানিক করে ড্যাশবোর্ড রিফ্রেশ না করে বরং ওই সুস্থ মস্তিষ্কের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখাটাই আসল গেম। আমাদের এটা মানতেই হবে যে এই বোরিং মিডল কোনোভাবেই স্ট্র্যাটেজির কোনো কাঠামোগত ভুল বা ত্রুটির লক্ষণ নয়। উল্টো দীর্ঘমেয়াদী বিশাল সাফল্যের জন্য এই বোরিং আর শান্ত সময়টা পার করাটা যেন এক অপরিহার্য মূল্য। ঠিক এই কারণেই সোর্স মেটেরিয়ালগুলো একটা খুব সিম্পল আর পাওয়ারফুল ডিরেকশন দেয়, শুধু দাঁতে দাঁত চেপে এগিয়ে যাওয়ার। তো শেষমেশ প্রশ্নটা থেকেই যায়, লিডাররা কি এই বোরিং মিডলে টিকে থাকবেন, নাকি বারবার নতুন শুরুর ফাঁদে আটকে পড়বেন?